নমস্কার, আমি ঝুম্পা আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস। এর আগের দিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি প্রেগন্যান্সি টেস্ট কখন কখন করবেন এবং কোন কোন ক্ষেত্রে করা হয়। আজ আমি আপনাদেরকে বলবো প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করবেন। আমি এখানে একটা প্রেগা নিউজের কিট নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো কিট নিতে পারেন। প্রেগা নিউজ কিট টেস্টে দেখতে পাবেন যে দুটো জায়গা আছে, একটা লম্বা একটা গোল। লম্বা জায়গাটাতে রেজাল্ট দেখা যায় আর গোল জায়গাটাতে স্যাম্পেল দিতে হয়। লম্বা জায়গাটা আছে সেখানে দেখেন সি লেখা আছে, একটা টি লেখা আছে। সিটা হলো কন্ট্রোল আর টিটা হলো টেস্ট, মানে পজিটিভ না নেগেটিভ সেটা দেখা যাবে। আপনি সকালের প্রথম ইউরিনটা নেবেন এবং সেই ইউরিন নিয়ে এই টেস্টটা করতে হয়। যেখানে এস লেখা আছে ওই জায়গাটাতে আপনারা সকালের 3 ফোঁটা ইউরিন ওখানে দেবেন। দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে দেখবেন যে কি রেজাল্ট এলো। যদি আপনার শুধুমাত্র সি দাগটা এসছে, তার মানে টেস্ট কিটটা ঠিক আছে, কিন্তু আপনার প্রেগন্যান্সি টেস্টের রেজাল্টটা নেগেটিভ। আর যদি দেখেন সি দাগটা এসছে ভালো গাঢ়ভাবে এবং টি দাগটা খুব হালকা পরিমাণে আছে, তাহলে সেটা বুঝতে হবে বাচ্চা আছে কিন্তু খুব কম দিনের গ্যাপে করেছেন, তার জন্য রেজাল্টটা এরকম হালকা এসছে। কিছুদিন পর টেস্ট করলে, এক সপ্তাহ পরে টেস্ট করলে এটা একদমই গাঢ় রেজাল্ট চলে আসবে। আর একটা ধরুন যদি আপনার শুধুমাত্র টিটা এসছে কিন্তু সি আসেনি, তার মানে কিন্তু কিটটা খারাপ আছে। বা ধরুন আপনার সি বা টি এই দুটো দাগের মধ্যে কোনো দাগই আসেনি, সেক্ষেত্রেও কিন্তু এই কিটটা খারাপ আছে। সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা কিট নিয়ে টেস্ট করতে হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন।